আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সবাই ভালো আছো। এই ভিডিওটা তৈরি করছি নবম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য। 2024 সালের নবম শ্রেণীর ইসলাম শিক্ষা বইয়ের পঞ্চম অধ্যায়ের 154 পৃষ্ঠার প্রতিফলন ডায়েরি লিখন, এটা নিয়ে আজকে আমরা আলোচনা করব। নবম শ্রেণীর ইসলাম শিক্ষা পঞ্চম অধ্যায় আদর্শ জীবনচরিত এর ষষ্ঠ পর্ব এটি। তোমরা যারা এখনও অন্যান্য বিষয়ের ভিডিওগুলো দেখোনি তারা আমাদের চ্যানেলের প্লেলিস্ট অপশন থেকে ঘুরে আসতে পারো। সেখানে নবম শ্রেণীর বাংলা, ইংরেজি, গণিত, বিজ্ঞান, ডিজিটাল প্রযুক্তি, স্বাস্থ্য সুরক্ষা, জীবন ও জীবিকা, ইসলাম শিক্ষা, শিল্প ও সংস্কৃতি এবং ইতিহাস ও সামাজিক বিজ্ঞান, প্রতিটা বিষয়ের জন্য আলাদা 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 করে প্লেলিস্ট তৈরি করা আছে। তোমাদের যে বিষয়ের ভিডিও দরকার এখান থেকে খুব সহজেই তোমরা দেখে নিতে পারবে। শিক্ষার্থীরা, আজকে আমরা আলোচনা করব 154 পৃষ্ঠার এই প্রতিফলন ডায়েরি লিখন নিয়ে। হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কেন আসাদুল্লাহ বলা হয়? উল্লিখিত শিরোনামের আলোকে শিক্ষকের নির্দেশনা মোতাবেক তুমি একটি প্রতিবেদন তৈরি করো। কাজটি করার জন্য তুমি তোমার পরিবারের সদস্য, সহপাঠী, ধর্মীয় জ্ঞান সম্পন্ন ব্যক্তি বা অনলাইন সোর্সের সহায়তা নিতে পারো। তো এখানে প্রতিবেদনের শুরুকে তুমি তারিখ লিখতে পারো, ঠিক আছে? তারপর তারিখ লেখা হয়ে গেলে যে প্রতিবেদনের নাম লিখে তারপর এটা লেখা শুরু করবে। হজরত আলী রাদিয়াল্লাহু আনহুকে আসাদুল্লাহ বলার কারণ। শিশু বয়স থেকে হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির আশেপাশে ছায়ার মতো থাকতেন। ইসলামের প্রথম যুগে সংঘটিত প্রায় সব যুদ্ধেই তিনি অংশগ্রহণ করেছিলেন। 629 খ্রিস্টাব্দে মদিনা থেকে প্রায় 150 কিলোমিটার দূরে খায়বার নামক মরুভূমিতে বসবাসরত ইহুদিদের সঙ্গে মুসলিমদের একটি যুদ্ধ সংঘটিত হয়, যা খায়বারের যুদ্ধ নামে পরিচিত। এই যুদ্ধে মুসলিমরা বিজয়ী হয়। খায়বারের সুরক্ষিত কামুস দুর্গ দখলের জন্য একাধিক হয়ে মুসলিমরা বেশ কিছু উদ্যোগ নিয়েছিল, তবে তাদের এই উদ্যোগ ব্যর্থ হয়েছিল। এ সময় হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আলী ইবনে আবি তালিবকে ডাকেন। সে সময় আলী রাদিয়াল্লাহু আনহু চোখের রোগে ভুগছিলেন। মহানবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার চোখে থুথু দিয়ে তাকে এগিয়ে যেতে বললেন। আলী রাদিয়াল্লাহু আনহু ছিলেন প্রচণ্ড বলবান ও পরাক্রমশালী। তিনি দুর্গের কাছে পৌঁছলে ইহুদি সেনাদল দুর্গ থেকে বেরিয়ে এলো এবং যুদ্ধ শুরু হলো। যুদ্ধ চলাকালে আলী রাদিয়াল্লাহু আনহু তার ঢাল হারিয়ে ফেলেন। বিকল্প হিসেবে নিজেকে রক্ষা করার জন্য তিনি কামুস দুর্গের অত্যন্ত ভারী একটি দরজাকে ঢাল বানিয়ে যুদ্ধ করেন। পরবর্তীতে এই দরজা উঠাতে 8 জন মানুষের সম্মিলিত শক্তির প্রয়োজন হয়েছিল। তার এই অলৌকিক কীর্তিতে মুসলিমরা যুদ্ধে জয়লাভ করেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে আসাদুল্লাহ বা আল্লাহর সিংহ উপাধি দান করেন। এরপর তুমি প্রতিবেদকের নাম, তারপর তোমার বিদ্যালয়ের নাম, তোমার শ্রেণী এবং শাখার রোল নাম্বার এগুলো লিখতে পারো, ঠিক আছে? এভাবে প্রতিবেদনটা তুমি শেষ করবে। শিক্ষার্থীরা, এই ছিল আজকে আলোচনা। পরবর্তী ক্লাসে আমরা 157 পৃষ্ঠার এই একক কাজটা করব। ইসলামে মহিয়সী নারী। শিক্ষকের নির্দেশনা মোতাবেক উল্লেখিত শিরোনামের আলোকে তুমি মুসলিম মহিয়সী নারীদের একটি তালিকা তৈরি করো। তো সকলকে পরবর্তী পর্ব দেখার জন্য আমন্ত্রণ জানাচ্ছি। শিক্ষার্থীরা, এতক্ষণ তোমরা দেখলে ইসলাম শিক্ষা নবম শ্রেণী পঞ্চম অধ্যায় 154 পৃষ্ঠার প্রতিফলন ডায়েরি লিখন। আশা করি ভিডিওটা তোমাদের কাছে ভালো লেগেছে। আজ এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।